আসলে এটা খুব দরকার ছিল নারায়ণগঞ্জের এই সময় উপযোগী একটি জিনিস যে নারায়ণগঞ্জটা সারা বাংলাদেশ থেকে আমরা একটু আলাদা হিসাবে দেখতে চাই। কারণ নারায়ণগঞ্জের মানুষ সবাই ঐক্যবদ্ধ, সবাই সুন্দর করে সবকিছু করতে পারে। আজকে আমি কথা বলবো, বেশি কথা বলবো না, অনেক সময় চলে গেছে। বিএনপি আমাদের একটাই জিনিস শিখিয়েছে যে আমরা কোন প্রকার সংঘর্ষ অথবা এগুলোতে যাবো না। আমরা দেশ গড়ার রাজনীতি করি। দেশ গড়ার জন্য আজকে আপনারা দেখেন যত প্রকার যেখানে যেখানে যত আপনার অন্যায় অথবা যেখানে লুটপাট হচ্ছে, এখানে বিএনপি জামাত কোন সংগঠনের লোকজন জড়িত নাই, এখানে কিছু অ্যাডিক্টেড লোকজন জড়িত আছে। এই অ্যাডিক্টেড লোকজনের জন্য এত বড় সংগঠন ছাড়া মানে আমরা কেউ দায় দায়িত্ব নিব না। এটার জন্য আমরা চেষ্টা করছি যে কিভাবে করে আটকানো যায়। সারা রাত ধরে সবকিছু পাড়া দেওয়া হচ্ছে, সবকিছুর চেষ্টা করতেছে, কিন্তু এটা যেমন ছাত্র জনতা যেভাবে করে আটকিয়েছে, ঠিক আমি আশা করবো নারায়ণগঞ্জবাসী সবাই মিলে যাতে এই জিনিসটা যাতে আমরা আটকাতে পারি, যাতে নারায়ণগঞ্জে এমন কোন সংঘর্ষ না হোক, এমন কোন পরিস্থিতি না হোক যেটার জন্য আমরা মাথা নিচু করে থাকি। আজকে আমি জাস্ট একটি কথা বলি, আমি যখন বাসা থেকে আসছিলাম, আসার পথে হানিফ ফ্লাইওভার দিয়ে যখন আমি ক্রস করি, তখন দেখলাম শত শত গাড়ি আর হোন্ডা দাঁড়ায় আছে। আমি গাড়িটা থামাইলাম, গাড়িটা থামায় আমাকে বলছে ভাই একটু নিচে তাকায় দেখেন কি আছে। নিচে তাকায় দেখলাম হলো কয়েকটি লাশ পড়ে আছে, যে লাশগুলো ধরারও কোনো লোক নাই। এরকম দেশ স্বাধীন আমরা করি নাই। আমরা চেয়েছি এই দেশকে দেশের মতো করব। এই দেশকে দেশের মতো করার জন্য যা কিছু করার বিএনপি একসাথে মিলে অন্যান্য সংগঠনের সবার সাথে মিলে ইনশাল্লাহ করে দিবে। আজকে আমি বলতে চাই যে আপনাদের এখানে আসলে 15 বছরে অনেক কিছু কাজ হয়েছে, যেটা আমি বলবো হলো যেটা অন্যায় ভাবে করেছে, যেগুলি গাইবি যে মামলাগুলি হয়েছে। আমার একটি দাবি আছে, গাইবি যে মামলাগুলি হয়েছে, গাইবি মামলার যেগুলি চার্জশিট হয়েছে, আপনারা দয়া করে এই চার্জশিটগুলিকে আবার তদন্তে পাঠায় ফাইনাল একটা রিপোর্ট আপনারা অবশ্যই দিবেন। এটা হলো আমার প্রথম একটা দাবি। কারণ এখানে হাজার হাজার লোকজন যে অন্যায় ভাবে গাইবি বাংলার জন্য আজকে এখানে জড়িত আছে। আরো বলতেছে যে এই অনেক ছাত্র অনেক এমনি যারা নর্মাল নাগরিক যারা আছে তারা অনেকে জেলের ভিতরে এমনি আছে। দয়া করে আপনি যে কোনো প্রকার আইনি প্রক্রিয়া তাদেরকে একটু বের করার ব্যবস্থা করেন। যে আমরা নারায়ণগঞ্জবাসী বলবো যে আজকে দেখেন অনেকগুলি জায়গায় আপনার এসপি অফিস বলেন অথবা ডিসি অফিস বলেন, অনেক জায়গায় অনেক ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু আপনি ডাকছেন এখানে এসপি সাহেব ডাকছেন, এখানে ডিসি সাহেব ডাকছেন, এখানে নারায়ণগঞ্জের সবাই চলে আসছে। আপনাদের উপরে সবার ভরসা আছে। আমরা আশা করব যে আপনি অবশ্যই এই জিনিসটা করে যাবেন, যে এটা করে গেলে নারায়ণগঞ্জবাসী সারা জীবন আপনাদের সবসময় মনে রাখবে।